আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই বারান্দার ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ, সকাল হলেই তো বারান্দায় আসি, পানি দেই, এরপর একটু ভিডিও করে নেই। আমার ফল ড্রাগন গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, চারদিকে অনেক ছড়িয়েছে। কিন্তু একটা আফসোস যে এবার ড্রাগন হলো না। জানি না কি জন্য হলো না। তবে গাছ কিন্তু অনেক বাড়তেছে। তো দেখি কতদিন লাগে এটাতে ফল হতে। আর এদিকে মেয়েরা রেডি হচ্ছে, স্কুলে যাবে। তো একজন স্কুল ড্রেস পরে নিল, আরেকজন যে কালো বোরখা পরে নিল। এরপর নাস্তাটা রেডি করে দিলাম, তো বলছে খাইয়ে দিতে, এজন্য খাইয়ে দিচ্ছি। এই তো নাস্তাটা খেয়ে এরপর ওরা চলে গেল স্কুলে, আর আমি এদিক দিয়ে রান্না বসাচ্ছি। তো অফ ক্যামেরায় সব কিছু কেটে কুটে রান্নার জন্য রেডি করে নিলাম। এখন চিচিঙ্গা ভাজি বসাবো। তো ভাজির জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, ডিম দিয়ে ভাজি করব। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম কয়েকটা, এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি। এরপর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গা। তো অনেকে ভাপ দিয়ে রান্না করে, তো আমি ভাপ দিই না, সরাসরি বাগার দিয়ে নিই। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ এটা একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিলেই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে। তো বারবার নাড়াচাড়া করে ভাজিটা আমি করে নিচ্ছি। এই তো ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে এসে ঘরগুলো পুরো গুছিয়ে নিলাম। তো মাঝে মাঝে দেখা যায় আগে এই কাজগুলো করে নিয়ে আবার অনেক সময় রান্না শুরু করে দিই, রান্নার ফাঁকে ফাঁকে রান্না বসিয়ে এরপর ঘরের কাজগুলো করে নিই। বিছানাগুলো ঝেড়ে এখন ঘর গুছিয়ে নিলাম, পুরো ঘর ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো এই ঘরগুলো সব ঘরই গুছিয়ে নিলাম। আর রাইস কুকারে ভাত বসালাম। তো ভাতটা যখন বসালাম প্রথমে হাইতে দিয়ে দিলাম, এরপরে বলক চলে আসলে তখন মিডিয়ামে দিলেই হবে। আর শাক রাখলাম, শাক। আর তো এদিকে মাছ বের করছি, কই মাছ রান্না করব, পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এগুলো হচ্ছে সুরমা মাছ। তো এই মাছটা বেশি করে মশলা দিয়ে এরপর কড়া করে ভাজবো। তো ডালটাও অফ ক্যামেরা রান্না করে নিলাম, এখন বাগার দিয়ে দিব। আর কই মাছে মশলা মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো সব মশলা মাখিয়ে নিচ্ছি। তো এই মাছটা কড়া করে ভাজবো, এই জন্য এই মাছটা মশলাটা একটু বেশি দিলাম। তো কড়া করে ভেজে এরপর পেঁয়াজ দিয়ে শুকনা শুকনা করে আর কি ভুনা করব। এই মাছটা খেতে একটু ইলিশ মাছের মতো লাগে, খেতে ভালোই লাগে। এদিকে ডালটাও বাগার দিয়ে দিলাম। তো এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি, প্রথমে কই মাছটা ভেজে নিচ্ছি। তো কই মাছগুলো কিন্তু অফ ক্যামেরা আমি কেটে নিয়েছি।
কাল রাতে নিয়ে আসছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক তাজা ছিল। আমি আবার তাজা মাছ কাটতে পারি না, এই জন্য ফ্রিজে রাখছি। তো আজকে বের করে কেটে নিলাম। তো কই মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, এখন সুরমা মাছগুলো ভেজে নিচ্ছি। এই তো কড়া করে আমি মাছটা ভেজে নিলাম। শুধু ভাজাও খাওয়া যায়, যেহেতু দুপুরে ভাত দিয়ে খাবে, এই জন্য একটু পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে শুকনা শুকনা করেই রান্না করে নিব। আর রাইস কুকারে কলমি শাকটা বসিয়ে দিচ্ছি। তো কলমি শাক তেমন কেউ খায় না, আমিই খাবো। আর তাদের জন্য তো চিচিঙ্গা ভাজি করেছি, তারা সবাই চিচিঙ্গা ভাজি খাবে, আমার মেয়েরা, ওর বাবা। আর কলমি শাকটা ওর বাবা খেলে একটু খায়, কিন্তু পুরোটা আমিই খাবো। এদিক দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি। এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর এদিকে আমার শাকটাও মজে গিয়েছে, তো তরকারিতে মাছটা দিয়ে দিচ্ছি। তো মাখো মাখো হয়ে গেছে, পুরোই শুকিয়ে নিব। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে শাকটাও বাগার দিয়ে নিলাম, রসুন কুচি, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে। পেঁয়াজ কিন্তু যখন শাকটা বসিয়েছি তখনও কিছুটা দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ। এখন আবার বাগারের সাথেও একটু দিলাম। তো এই তো তরকারিটা আমি পুরোপুরি শুকিয়ে নিলাম। তো এখন কই মাছের তরকারিটা বসাবো, রাইস কুকারে বসাচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন মশলা দিয়ে দিলাম। তো মশলাটা আমি একসাথে গুলিয়ে দিয়ে দিলাম। আর মটরশুঁটি দিলাম, আজ কই মাছ মটরশুঁটি দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করব। আর টমেটোও দিয়ে দিলাম। তো এই তো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছ। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। কই মাছটা খেতে কিন্তু খুব মজার, কিন্তু কই মাছে অনেক কাঁটা থাকে, সাবধানে খেতে হয়। মেয়েরা তো খেতেই পারে না, ওদেরকে বেছে দিতে হয়। তারপর শসা লেবু কেটে নিলাম। তো এখন খাবার খেয়ে নিব। তো মেয়েরাও আসছে স্কুল থেকে, ওরা ফ্রেশ হচ্ছে। তা আমি খেতে বসে গেলাম, কারণ 4টা বেজে গেছে। মেয়েরা স্কুল থেকে আসে 4টা বাজে। তো 2-1 দিন আগেই খেয়ে ফেলে, আবার 2-1 দিন ওরা আসলেই খেতে বসে। তো ওই যে মেয়েরা কিন্তু চলে আসছে স্কুল থেকে।
মাশাআল্লাহ মাছটা কিন্তু খুবই মজা লাগছে খেতে, শুকনা শুকনা করে কড়া করে ভেজে শুকনা ভুনা করেছি। এটা খেতে আরেক টেস্ট। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় একটু কলা দিয়ে কলা পিঠা বানালাম, আর সাথে গুড় দিয়েছি, এজন্য কালারটা এরকম হয়েছে। তো পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। কলার পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে। কার কার পছন্দ কমেন্টে জানাতে পারেন। এই তো আমি ভেজে নিলাম, আরও কয়েকটা আছে, ওগুলোও ভেজে উঠিয়ে নেব। এরপর রাইস কুকারে চা বানিয়ে নিচ্ছি। তো চা পিঠা বানিয়ে দিলাম, ওরা খেয়ে নিচ্ছে, আর চাটাও বানানো হয়ে গেছে। তো চা নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।